যে এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের এখানে সকলের ধর্ম পালন করার অধিকার আছে, এদেশের আইনের শাসন পাওয়ার সকলের অধিকার আছে। তাই আজকে আমাদেরকে তাদের আগামী পূজায় তাদের পাশে থাকতে হবে, তাদের সমস্ত কর্মকাণ্ড তাকে নির্ভয়ের মধ্যে দিয়ে। কারণ এ কারণে যে আমরা জাতীয়তাবাদী দল এবং জিয়াউর রহমানের স্বপ্ন, চিন্তা, চেতনা, এই জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করতে হলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানকে এক করে দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র পরিণত করতে হবে। তাই আমার দিকে আমার নেতাই বক্তব্য রাখবেন। আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ রাখবো, তারেক রহমানের যে স্বপ্ন, জিয়াউর রহমানের যে স্বপ্ন, এই বাংলাদেশটি সকলের, এই বাংলাদেশের সকলকে সমানভাবে সমমর্যাদার অধিকারী সকল ধর্মের মানুষ। তাই আসুন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দল ধর্ম যার যার, অর্থাৎ রাষ্ট্রটা সকলের। এই কারণে এ রাষ্ট্রের সমস্ত সমভাগী অধিকার আপনাদের আছে, আমাদের আছে, সকলের আছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর জাতি গঠন করি। আগামী দিনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় শক্তিতে রূপান্তরিত করার জন্য, জাতীয় ঐক্য রূপান্তরিত করার জন্য, এক দেশের সমস্ত জাতিকে নিয়ে আমরা একটা সাবলীল, সুন্দর, সাম্যের রাষ্ট্র গড়ে তুলতে পারি, সে শপথ নিয়ে আমরা পূজারী ভাইয়েরা এবং আমরা আজকে এখানে শুধু যে হিন্দুরে আসে তা না, এখানে কিন্তু মুসলমানরা এসছে। গতকালকে আমি প্রায় আমার এলাকায় 34টি পূজা মণ্ডপে সকাল থেকে রাত্র 12টা পর্যন্ত, অর্থাৎ মাওয়া গিয়ে আমি শেষ করেছি। আমি দেখেছি সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের, হিন্দু মুসলমানদের একটি মিলন মেলা। তার কারণ হলো আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা। তার কারণ হলো আপনারা আমাদেরকে বরণ করে নিয়েছিলেন, যেটা 16 বছরের আগে আমি আমার কৈশোর শৈশব জীবনে যেমনটা দেখেছিলাম সেমনটাই দেখেছি। আগামী দিনেও যেন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক হয়ে সমস্ত ধর্মের আনন্দ উপভোগ আমরা সম্মিলিতভাবে করতে পারি এবং একে অন্যের আপদে বিপদে প্রতিবেশী হয়ে, অথবা আমি আপনার একজন প্রতিবেশী হয়ে আমরা একে অপরের সাহায্যকারী হতে পারি। সেখানে ধর্মটাকে বড় না, সবার উপরে মানুষ সত্য, তাহার শব্দটা হলো সকলের উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই শব্দে যদি আমরা থাকি তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা আদি অনন্তকাল থেকে একটি মানুষ, এই মানুষ হিসেবে বেঁচে থাকবো। আর আমরা যার যার ধর্ম তারা পালন করবো, একে অন্যকে সহায়তা করবো। আসসালামু আলাইকুম।